মুমিন যদি হতে চান, আল্লাহ পাক ডাকতে বলেন, আমার বান্দা বান্দিরা যদি মুমিন হতে চাও, মুমিন ব্যক্তিদের 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বয়ান করেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিন ব্যক্তিদের 2 নাম্বার গুণ, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে তাদের অটোমেটিক ঈমানি পাওয়ারটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কাকা একটু চিকন করা যায় না? দেখেন তো, ব্যাস কমা দেন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করলে অটোমেটিক যাদের ঈমানি পাওয়ার যাদের বেড়ে যায়, তাদের মুমিন হওয়ার চান্স আছে। এমন কিছু আল্লাহ প্রেমিকরা আছে, কোরআন তেলাওয়াত শুনলে মনের মধ্যে মজা লাগে, এমন ব্যক্তি আছে না নাই? আর একটু জোরে বলা আছে না নাই? এরা মুসলমানের দল, উল্লাপাড়া থানার মধ্যে চাকরি করি, এমন একজন মানুষ উল্লাপাড়ার মধ্যে আসিল, এখন আর নাই। পোস্টারের মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যেকার পোস্টারের মধ্যে নাম না থাকলে সভা হইত না। নাম কি আপনারা জানেন? জানেন না? ইস্তিমামের বেটা নাম হলো তানবীর, শুনছেন? নাম না থাকলে কি হইতো না? মাহফিল হইতো না। লক্ষ লক্ষ টাকা দিত গানের প্যান্ডেলে, অথচ কোন মাহফিলের প্যান্ডেলের জীবনে কোনোদিন আসতো না, তথাপিও নাম দেওয়া লাগতো। উল্লাপাড়ার মধ্যে একটা বার গিয়ে দেখবেন, যাদের সাথে আমার ওঠা বসা আছে, এমন একটা ওয়াদাবদ্ধ হয়ে সবাই বসে আছে, জানোয়াররা যেখানে পাবে কুত্তার মতো মারবে। ইমানি পাওয়ার বাড়বে কি? ওর তো ইমানই নাই। ইমান থাকলে নাই বাড়বে, ইমানই নাই, সেখানে আর পাওয়ার আসবে কোন জায়গা থেকে? কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলেই বলে আমিন। এ মুসলমানের দল, ইমানি পাওয়ার বাড়ে তার জ্বলন্ত প্রমাণ আল্লাহর নবীর 2 নম্বর সাহাবী, নাম হলো হযরত ওমর। জোরে কোন কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মানুষটা ঠান্ডা না গরম? জোরে বলেন। অত্যন্ত গরম প্রকৃতির মানুষ। আপনাদের কি খুব খারাপ লাগতেছে? একটু মেহেরবানি করে, আমি কোরআন থেকে আমরা তাফসীর করতেছি, আপনারা সকলে একটু আমার দিকে মনোযোগ হন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গরম প্রকৃতির মানুষ। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দিরা প্রকৃতপক্ষে যদি মুমিন যদি হতে চাও, মুমিন ব্যক্তিদের 2 নম্বর গুণ, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে বা করলে অটোমেটিক ঈমানি পাওয়ার বাড়বে। তার জ্বলন্ত প্রমাণ হলো এটা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তৎকালীন জামানায়, তিনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ওই সময়ের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নবুয়তি প্রাপ্ত হলেন, নবুয়তি প্রাপ্ত হওয়ার পর যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন আল্লাহর নবী যখন ব্যস্ত হয়ে গেলেন, আবু জেহেল বাধা দেয়, উতবা বাধা দেয়, সাইবা বাধা দেয়, কিন্তু আল্লাহর নবীকে প্রকৃতপক্ষে গার্ড দেয় হলো চাচা আবু তালেব। চিল্লা কোন মারহাবা। আল্লাহর নবী ইসলামের জন্য দাওয়াত দিচ্ছেন, চাচা আবু তালেব ডাকদা বলতেছেন, মক্কার মধ্যেকার লিডাররা শোন, আমার ভাতিজা মুহাম্মদ এই দুনিয়ার মধ্যে তার জনম দুঃখিনী মা নাই, দুনিয়ার মধ্যে বাবা নাই, তার মতো ইতিম একজন নাই। আমার ভাতিজা মুহাম্মাদের কাজের মধ্যে যদি বাধা দাও, আমার ভাতিজা মুহাম্মাদের গায়ের মধ্যে যদি একটা ফুলের টোকা দাও, আমি আবু তালেব কিন্তু বসে থাকবো না, সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে যাবে। আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আমার নবীর গায়ের মধ্যে কখনো আঘাত করতে পারেন নাই। আবু তালেব যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর
আবু জেহেল তার কিছুদিন পরে সমস্ত গোত্রের মধ্যে থেকে 2 জন করে ব্যক্তি ডাক দিয়ে একটা গোপনে পরামর্শ করলেন। কি চাও? এটাই তো মোক্ষম সুযোগ। আবু তালেব দুনিয়াতে নাই, এটাই হলো সবচাইতে দামি পয়েন্ট। এখনই হলো মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করা যায়। ঠিক আছে, তাই করা হয়। শোনো শোনো শোনো, অমন তারিখের মধ্যে মুহাম্মাদের পুরা ঘরকে ঘেরাও করা হবে। মুহাম্মদ যেই রাস্তা দিয়েই বের হবে, মুহূর্তের মধ্যে কাল্লাটা বডির থেকে আলাদা করে দেওয়া হবে। কাকে মারতে যায়? আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যাকে বেঈমানরা মারতে চায় তার ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওজন দাস রহমাতাল লিল আলামিন, শুধু ওজন দাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ইয়া জমিন, মসজিদে ও শুধু হামারো ইয়া জমিন। চিল্লা কোন মারহাবা। আল্লাহ নবীকে আল্লাহ সারা পৃথিবীর জন্য রহমত বানায় দুনিয়াতে পাঠাইছেন। যাকে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না। দুনিয়ার মধ্যেকার মানুষ তো দূরের কথা, আল্লাহ দুনিয়াই বানাইতো না। অথচ সেই দুনিয়ার মধ্যেকার বেঈমানের গোষ্ঠীগুলা সেই রহমতকে বিদায় করে দিতে চায়। হে মুহতারাম হাজিরিন, আবু জেহেল যখন এক পর্যায়ে বৈঠক বসার পর আবু জেহেল প্রাথমিক পর্যায়ে একটা ঘোষণা করল, মক্কার মধ্যে কোন ব্যক্তি আছো যেই ব্যক্তি মুহাম্মাদের কাল্লা আমার হাতের মধ্যে এনে দিতে পারবা? আমি আবু জেহেল ঘোষণা দিলাম, মক্কার মধ্যেকার 100 লাল উট তাকে উপহার দেওয়া হবে। জোরে বল নাউজুবিল্লাহ। দেখেন 100 উট ব্যয় করতেছে কোন জায়গায়? ভালো জায়গায় না, কিন্তু বন্ধ জায়গা। নবীর কাল্লা আনবে, তার উপহার দিবে। আজও বহু মানুষ ক্ষমতা পাইছে, গরিবের টাকা চুরি চামারি করছে, সেই টাকাগুলা ভালো জায়গায় ব্যয় না করে খারাপ টাকা খারাপ জায়গায় ব্যয় করে। ঘটনা ঠিক লাগে। একটা গানের অনুষ্ঠানের জন্য গানের প্যান্ডেল কর, টাকা লাগে 1 লাখ দিবনি আছে, দিচ্ছে। অথচ নিজেদের পাশেই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোরআন তেলাওয়াত হয়, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, ছাত্ররা এখন পর্যন্ত ডাউলার আলু ভর্তা দিয়ে ভাত খায়। ছাত্রদের গায়ের মধ্যেকার পোশাকটার সিস্টেমও তেমন ভালো না, এমন প্রতিষ্ঠান আর মাদ্রাসা আছে না নাই? তাদেরকে কষ্টে রাইখা গানের প্যান্ডেলে ভুরি ভুরি টাকা দিয়ে আর দোয়া করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাই কি এরকম হয়? অতই সহজ? অত সহজ না। মেরে মাহতারাম হাজিরিন, এজন্য সময়কে একটু মূল্যায়ন করতে শেখেন। আল্লাহ যে আমাকে আপনাকে যে সময়টা দিছে, এটা অত্যন্ত দামি সময়। সময় হেলাই হেলাই কিন্তু ঠিকই চলে যাচ্ছে, মাঝখান থেকে আমি আপনি মুমিন হতে পারতেছি না। মুমিন যদি হতে চান, মুমিনদের 2 নম্বর গুণ, যেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস থেকে নেওয়া। কিতাবের মধ্যে লেখা হয়, ওমর ফারুকের কানে যখন আওয়াজটা যখন চলে গেল, তৎকালীন সময় খাত্তাবের বেটা ওমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। কিতাবের মধ্যে লেখা হয়, ওমর ফারুকের কানের মধ্যে যখন আওয়াজটা যখন চলে যায়, খাপের মধ্যে থেকে তরবারিটা বের করলেন। তরবারিটা বের করার পর কাঁধের মধ্যে নিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা নেওয়ার জন্য যখন রওনা দিল, রওনা দেওয়ার পর রাস্তার মধ্যে আল্লাহর এক বান্দা ব্রেক দিছে, ডাকতে কয়, ভাই ওমর, মেজাজ গরম করে কই যাও, একটু তোমার কাছে জানতে চাই। মেজাজটা গরম করে তুমি কোথায় যাচ্ছ, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডাকতে কয়, শোনো শোনো শোনো, মুহাম্মাদের কাল্লা আনতে যাই। কেন, কি তার অপরাধ? বলে, তেমন কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, নতুন ধর্মের দাওয়াত দেয়।
এটাই তার অপরাধ। ভালো করে একটু বোঝেন, ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যে ভূমিকা পালন করছিল ওই সময় কিন্তু তিনি বেঈমান। এখন তো সাহাবী, ওই সময় যখন তার ঈমান ছিল না, তিনি যে ভূমিকা পালন করেছিলেন যে কোনো অপরাধ নাই, শুধুমাত্র ধর্মের বিরুদ্ধে কথা বলে, নতুন ধর্মের দাওয়াত দেয়। আজও এমন বেঈমান মার্কা মানুষ বহু আছে, সংবিধানের বিরুদ্ধে কোরআন থেকে কিছু কথা বললে এটা যদি তাদের বানানো সংবিধানের বিরুদ্ধে চলে যায়, এরাও সেই ওমর যখন বেঈমান ছিল তখনকার ভূমিকা তারা পালন করতে চায়। কথা কোন ঠিক না? সংবিধান, সংবিধান কি? সংবিধান কি তোমার আল্লাহর কোরআন থেকে আইছে নাকি? সংবিধান, যে সংবিধান পার্লামেন্টে আছে এটা তো নিজেদের আবিষ্কার কিন্তু বানানো। কথা কোন ঠিক না? সংবিধান আজ পর্যন্ত পার্লামেন্টের মধ্যে আইন এটা করতে পারো নাই যে নামাজ 5 ওয়াক্ত বাধ্যতামূলক পড়তেই হবে, এটা সংবিধানে আনতে পারো নাই। তারপরে চুরি জামারি করা যাবে না, এটা সংবিধানে পাওয়ারফুল ভাবে আনতে পারো নাই। কারণ এটা যে পাওয়ারফুল ভাবে বলবো, চুরি তো আমরাই করি, কাজে আমরাই চুরি করি, আমরাই জবান দিয়া পাওয়ারফুল ভাবে একটা আইন পাস করবো, অতই কি সহজ? মানুষ কি মানব? এই জন্য কড়াভাবে আল্লাহর আইন এটা কড়াভাবে নেয় না, নিজেদের বানানো আইন এটা খুব প্রখরভাবে নেয়। রাত 12টার পরে মাহফিল করা যাবে না, এক পর্যায়ে মাহফিল হয় না। আমাদের সিরাজগঞ্জ জেলার যে ইসলামী মহাসম্মেলন কয়েক বছর হলো আজকে স্থগিত আছে, বড় দুঃখ মনের মধ্যে। আল্লাহ কি গজব এমনি দেয়? আল্লাহ এমনি গজব দেয় না। আল্লাহ নিজে বলছেন এটা জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ নিজে বলেন স্থলে জলে যত প্রকারের বালা মুসিবত দেখো, এগুলো আমি আল্লাহ এমনি দেই নাই, এগুলো তোমরা নিজ হাত দিয়ে কামাই করছো। এটা কে বলেন? তাহলে যত বালা মুসিবত দেখি এগুলো আল্লাহ এমনি দেয় নাই, তো নিজ হাত দিয়ে কামাই করছি। এই যে করোনা দিছিল আল্লাহ, করোনা তো আসলে কি হওয়া দেখি না, তারপরেও তাদের কথাটাই আমি ধরে নিলাম। আল্লাহ পাক এই যে করোনা যে দিছিল এমনি কি দিছে? আবার তাও যারা বেশি সেফটি নিয়ে চলছে তাদেরকেই আল্লাহ পাক তাদেরকে বেশি ধরাইছে। কথা বলেন ঠিক না? আমরা মসজিদে গেছি, নামাজ পড়ছি, আমরা ওই রকম একটা সত্যিকার কথা বলতেছি। আমি যে মাস্ক ব্যবহার করছি আমি শুধুমাত্র পুলিশের ভয়ে ব্যবহার করছি। কার ভয়ে? খোদার কসম করে বলতেছি, এটা ছোঁয়াশি রোগ বলতে আল্লাহ পাক নিজে বলছেন ছোঁয়াশি রোগ বলতে কিছু নাই। মাস্ক নিয়েছি শুধুমাত্র লাঠির ভয়ে, কারণ ওদের তো মনুষ্যত্ব নাই। কথা মান ঠিক আছে, কিন্তু তারপরেও আজ পর্যন্ত কখনো পজিটিভ আসে নাই, খালি নেগেটিভ, খালি নেগেটিভ। আর এত কিছু ব্যবহার করার পরেও পজিটিভ, তাহলে কি হইল? ওই যে আজরাইলের মতো বুরুজ মুশাইয়াদা, জেলখানার মধ্যে যে জায়গার মধ্যে আসার মতো সিস্টেম নাই, সেখানেও যেমন মালাকুল মউত আজরাইল ঢুকতে পারবে। যতই সেফটি দাও, আল্লাহ তো দিছে লোক চিহ্নিত করে করে, করোনা আল্লাহ পাক তাদেরকেই ধরাইছে। কথা বলেন ঠিক না? আল্লাহর ঘর মসজিদের মধ্যে নামাজের মধ্যে তোমরা ফাটল সৃষ্টি করেছিলা। কথা বলেন ঠিক না? 3 হাত দূরত্ব, 2 হাত দূরত্ব, নামাজের মধ্যে কখনো কোনদিন এই ফাঁকের চিহ্ন, এই ধরনের মাসআলা তোমরা নতুন করে আবিষ্কার, ওলামায়ে কেরামকে বাধ্য হয়ে আবিষ্কার করতে তোমরা বাধ্য করেছো। কথা বলেন ঠিক না? আগের জামানায় দেখা গেছে যখন কোনো মুসিবত চাপে মানুষ তখন আরো আল্লাহ পাকের দিকে আরো রুজু হয়। আগে যদি নামাজ পড়তে 1 কাতার, মুসিবতের মধ্যে নামাজ পড়বো 5 কাতার। আল্লাহ পাকের কাছে কান্দা কাইটা মুসিবত থেকে নিস্তার পাওয়ার এটাই হলো প্রধান রাস্তা। আর তোমরা কি শিখাইছো? যে করোনা চাপছে, তোমরা মসজিদ থেকে লোক বাইরে দিয়ে 5 জন মানুষ মিলে নামাজ পড়ো। আর এই 5 জন মানুষ কান্দাকাটি কইরা 100 জন নাফরমানির থেকে বাঁচানোর জন্য, তাই কোনদিন হয়? এটা বোঝে না, মনে হয় যে ওদের মাথার মধ্যে কুত্তা প্রসাব করে নাই, হাতে শোয়ারও করছে। এই ব্রেনটা এমন ভাবে ওয়াশ হয়েছে বেঈমানদের কাছে। আরে ব্যক্তিগত যে একটা বুঝ আছে, ব্যক্তিগত একটা ব্রেন আছে, এটাও তাদের আর কাজ করে না। ছাগলের কয়টা বাচ্চা হয়? কখনো কখনো 3টা, জানেন তো? 2টা খায়ান আছে আর একটা না খায়ান আছে।
তেমন কিছু মানুষ আমার চোখে দেখা আছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নেতার পিছনে সময় দিচ্ছে। বিকালবেলা মনটা খুব খারাপ, স্যান্ডেল জুতা আড়াই গেছে মিছিলে, স্যান্ডেল জুতা মিছিলে আড়াই গেছে। আমি আমার সমসপুরের কথা বলতেছি, স্যান্ডেল জুতা মিছিলে আড়াই গেছে। আমার এক আপন চাস্তো ভাই বিকালবেলা কয় যে বিকালবেলা সবাইকে যার যার মতো যতটুকু প্রাপ্য দিয়ে দিল, আমাকে আর দেয় না। আমি তখন খামের কাছে ঘাড়া দিলাম, ইতিমধ্যে নেতা উপরতলায় উঠছে। তখন যখন নিচে যখন তাকায় দেখছে, ডাক দিছে, আয় ভিতরে। ও তো খুশিতে বারবার যে হারাটা দিন কষ্ট করছি, গলা ভেঙে গেছে মিছিল করতে করতে, তাহলে অবশ্যই মনে এখন মনে কিছু দিব। ভিতরে গেছে, ইশারা দিছে, আরে দে। সঙ্গে সঙ্গে একবারে মুড বোঝাই করে দিয়ে দিছে। মুড যখন বোঝাই করে দিছে, এইভাবে নিছে তো নিয়ে হাইরে যাইরা দৌড়, না জানি কি বানিয়ে দিছে। বাইরে আইসাইরা রোডের উপর উঠে দেখে যে এক প্যাকেট কেশমত বিড়ি, এক প্যাকেট কেশমত বিড়ি। সব শেষ, সব শেষ। কার পিছনে স্লোগান দিলে সেই নেতা কখনো বলে না, এই স্লোগান বন্ধ কর, জোহরের নামাজ পড়। বলছে কি? বলে এই স্লোগান বন্ধ কর, আসরের নামাজ পড়। সন্ধ্যা হয়ে গেছে, মাথা তো গরম। যখন বাড়ির মধ্যে ঢুকছে, কয় বাদ দে, জারি খাটানোর কথা কোনে, আর জারি এসে খাটাইতেছে ওখানে বিবির উপরে। তাই বলি নয়, এটা কেউ মেনে নিবে না। অশান্তি তো ওই জায়গার থেকেই শুরু। কথা কন ঠিক না? ঠিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাইজান মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমার ছবি জমা নিয়ে বাজা নাই, আমার ব্যক্তিগত আমার ব্যক্তিত্ব নিয়ে কখনো বাজা নাই। একটাই মাত্র সমস্যা, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের ধর্মের দাওয়াত দেয়, নতুন ধর্মের দাওয়াত দেয়, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, এটাই তার অপরাধ। এই জন্য তার কাল্লা দ্বিখণ্ডিত করতে চাই। এক দেখো ভাই, মেজাজটা একটু ঠান্ডা করো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা বলবা? এক দেখো, শোনো, যার কাল্লা নেওয়ার জন্য যাচ্ছ যাও, আমি তোমারে বাধা দিব না, কিন্তু শোনো, ওই মুহাম্মাদের কালেমাকে তোমার আপন রক্ত যদি রক্তের কেউ যদি গ্রহণ করে, তখন তুমি কি করবা? ওমর ডাক দেখো, ইম্পসিবল, এটা হতেই পারে না। কয় না যদি হয়? বলে হতেই পারে না। না মনে করো যদি হয়? বলে যদি বিষয়টা এমনই হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাল্লা নেওয়ার আগে আগে আমার রক্তটারে সাইজ করা লাগবে। এখান থেকে সারা পৃথিবীর এক একটা নেতাকে আমি একটা মেসেজ দিতে চাই। একটা দিন মজুর মানুষ, খেটে খাওয়া মানুষ কখনো খুব তাড়াতাড়ি হুট করে একটা অন্যায় করার জন্য সাহস পাবে না। কথা বল ঠিক না? চেয়ারম্যান যারা, মেম্বার যারা, নেতা যারা, তাদের অধীনস্থ যে সমস্ত পোলাপান থাকে, ভাতিজা থাকে, ভাই থাকে, এরাই কিন্তু অন্যায় করার সাহসিকতা পায়। কারণ ওরা জানে অন্যায় করার পর যদি জেলে যায়, আমাদের সারায় আনার মতো লোক আছে। হুট করে ওরাই কিন্তু অন্যায় বেশি করে। কিতাবের মধ্যে লেখা হয়, আমি এখান থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সারা পৃথিবীর প্রত্যেকটা নেতা ওমরের মতো যদি ভূমিকা পালন করতো, ওমর যেমন বলেছে আগে নিজের রক্তরে সাইজ করা লাগবে, প্রত্যেকটা নেতা যদি বলতো আমার অধীনস্থ যারা, তাদেরকে বারবার আমার নিজের কন্ট্রোলে রাখা লাগবে, প্রত্যেকটা নেতা নিজের অধীনস্থ যারা আছে, চেলাপেলা যারা আছে, ওদেরকে যদি কন্ট্রোলে রাখতো, আমার এই বাংলা সোনার বাংলায় পরিণত হতো। কথা বল ঠিক না? ঠিক। আলোচনা বুঝতেছেন তো? ফারুক আজম এমন কথা যখন বললেন, ডাক দেখো ভাইজান, কে ইসলাম ধর্ম গ্রহণ করেছে? ডাক দেখো, তোমার সবচেয়ে কাছের কোন ব্যক্তি আছে, তার কাছে চলে যাও। ওমর দেরি করে না, তরবারিটা নিয়ে বোন ফাতেমার বাড়ির মধ্যে ঢুকে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর তাকায় দেখতেছে ভিতর থেকে দরজা লাগানো আছে, আর ঘরের মধ্যে থেকে একটা শব্দ পাওয়া যায়, কিসের যেন আওয়াজ পাওয়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘরের সাথে যখন কানটা লাগায়া দেয়,
করতেছে। কি তেলাওয়াত করতেছে? আল্লাহর কোরআন। বর্তমান মা বোনদের ঘরের মধ্যে কি আর কোরআন তেলাওয়াত আছে? জোরে কোন নাই। আমি 1 যুগ 1.5 যুগ আগে চলে যাচ্ছি। মানুষের বাড়িতে কিন্তু 2টো করে রাস্তা থাকে। একটা হলো বাড়ির বাহিরের রাস্তা, আর একটা হলো বাড়ির ভিতর দিয়ে একটা রাস্তা থাকে। এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, আছে না নাই? হ্যাঁ, জবাব দিবেন। আমি 1.5 যুগ আগের কথা বলতেছি। আমি যখন ছোট্ট ছিলাম, নুরানি একটা কায়দা বুকের মধ্যে নিয়ে বাইরের রাস্তা দিয়ে মক্তবে যাওয়ার সাহস পাইতাম না, কারণ অধিকাংশ বাড়ির বাহিরে কুকুর শুয়ে থাকে, যদি কামড় দেয় ভয় লাগে। এই জন্য বাড়ির ভিতরকার রাস্তা দিয়ে যখন সকালকার মক্তবে যাইতাম, যতগুলা বাড়ি পাস করে মক্তবে যাইতাম, ততগুলা বাড়ির মধ্যেকার প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে আমার মা বোনদের গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইতাম। এই আওয়াজ কি আর আছে? আওয়াজ নাই। রাত্রিবেলা মাহফিল করে যখন আমার গন্তব্যস্থানে চলে যাই, কখনো কখনো পেশাবের চাপ হয়, অনেক ঘরের পিছনে গাড়িটা থামাইয়া যখন প্রাকৃতিক দুর্যোগটাকে সারানোর জন্য যখন চলে গেলাম, এক পর্যায়ে এমন একটা ঘরের সামনে গাড়িটা থামাইলাম, চিন্তা ভাবনা করে দেখলাম ঘরের মধ্যেকার বাতি লেবানো, লাইটের কোনো আলো দেখা যায় না, তবে স্যাম্পল হালকা হালকা আলো দেখা যায়, কিসের জানি শব্দ পাওয়া যায়। মন সাক্ষী দিল রাত্রি বাজে 2টা। এই টাইমের মধ্যে বাড়ির মধ্যেকার একজন ব্যক্তিও জাগনা নাই, সবাই ঘুমাইছে, কিন্তু টিভি এখনো ঘুমায় না।